এক বিশাল জলাশয়, এর ওপর যেন বিছানো রয়েছে শাপলা আর পদ্ম ফুলের লাল সাদা পাটি। সূর্যের আলো যখন পানিতে প্রতিফলিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তখন সেই সৌন্দর্যে মন হারিয়ে যায় সহজেই। এমনই এক মোহময় দৃশ্য দেখা যায় নীলফামারীর কিশোরগঞ্জের বাফলা বিলে। এই বিলের বিশাল জলরাশিতে এখন ফুটে রয়েছে নানা রঙের শাপলা আর সাদা পদ্ম। এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমছে, আর ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা দিচ্ছে নৌকার সংকট। দর্শনার্থীদের দাবি, বিলের আশেপাশে ভালো মানের খাবার, হোটেল এবং আরো নৌকার ব্যবস্থা করা হলে তাদের ভোগান্তি কমবে। স্থানীয়রাও সরকারের কাছে বিলের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা চাচ্ছেন। নীলফামারীর মধ্যে যে এত সুন্দর একটা পদ্ম পুকুর আছে আমার জানা ছিল না, এসে খুব ভালো লাগলো। ভিউটা অনেক সুন্দর, এনজয় করলাম, এনজয় ইট। এখানে আমরা ফেসবুক থেকে দেখে এখানে আসছি, জায়গাটা অনেক সুন্দর। তো ফোনে যতটা সুন্দর তার থেকে সরাসরি আরো বেশি সুন্দর। সবাই আসেন, দেখেন, ভালো লাগবে। বিলটি প্রায় 106 একর জায়গা নিয়ে বিস্তৃত। বর্ষা মৌসুমে এখানে ফুটে নানা রঙের শাপলা, পদ্ম, যা শরতের আগমনে বিলের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। আর হেমন্তে এই ফুলের সুবাসে ভরে যায় পুরো এলাকা। সূর্যের সোনালী আভা পানিতে প্রতিফলিত হয়ে এই বিলের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। বাফলা বিলের অবস্থান কিশোরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে রণচণ্ডী ইউনিয়নের বাফলা গ্রামে। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে। নৌকায় চড়ে আমার বোন সহ আমি আর আমার ফ্রেন্ড সহ আসছি। গ্রামের মাঝে একটা শান্তিপূর্ণ একটা জায়গা, অনেক ভালো লাগছে। যদি একটু দোকান পাট এরকম কিছু খাওয়ার রেস্টুরেন্ট করা হয়, জায়গাটা অনেক সুন্দর হবে। আরও অনেক ভালো লাগলো, ঘুরতে আসার অনেক ইচ্ছা ছিল যে আসবো, তো আজকে আসলাম, ভালো লাগলো। দর্শনার্থীদের আরো বেশি আকৃষ্ট করতে বিলের চারপাশে ভালো মানের খাবারের হোটেল স্থাপন এবং নৌকার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন প্রশাসনের উদ্যোগে বিলের উন্নয়ন ঘটলে এখানকার সৌন্দর্য আরো বেশি দিন ধরে রাখা যাবে। এই বিলটাতে প্রতিদিন অনেক পর্যটকরা ঘুরতে আসে। তো আসার সময় আর কি আমরা জানতাম না এত দূরে, বাট আসার পর ভিউটা দেখে মানে একদম অনেক সুন্দর লাগতেছে আর কি। আমাদের অনেকগুলো ভিডিওস নিলাম, ছবি নিলাম, নৌকার মধ্যে ঘুরলাম। উপজেলা প্রশাসন জানিয়েছে বিলটি আরো সমৃদ্ধকরণের জন্য এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাফলা বিল হয়ে উঠবে আরো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এক পর্যটন কেন্দ্র। বাফলার বিলের যে সৌন্দর্য এবং এটি ঘিরে যে পর্যটনের বিষয়টি, এটি সাম্প্রতিক আমাদের নজরে এসেছে। তো এই বিলটি আসলে সরকারি খাস সম্পত্তি এবং এটি ইজারাও দেওয়া হয়েছে। তো এটি ঘিরে যেন পর্যটন সঠিকভাবে সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে এবং পর্যটকদের যথাযথ নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা করা। স্থানীয়রা আশা করছেন প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে এই নৈসর্গীয় সৌন্দর্যের বিলটি আরো জনপ্রিয় হবে আর দেশ বিদেশের পর্যটকদের আগমনও বাড়বে। তো এই বিলটাতে মানুষ প্রতিদিনই পর্যটকরা আসতেছে যাচ্ছে, আশা করি তারা ভালো কিছু উপভোগ করতেছে। সরকারিভাবে কোনো উদ্যোগ না হয় তাহলে আমাদের বিলের জন্য ভালো হবে। এই দৃষ্টিনন্দন ফুলের সমারোহ দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী, কিন্তু ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যাও। তাই সরকারের একটু হস্তক্ষেপ পেলেই হয়তো সমাধান হবে এই সমস্যার এবং বিলের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।